আজকের বিষয় থাম্বনেইল তৈরি করা। নিজে নিজে শিখে কিভাবে সহজে থাম্বনেইল তৈরি করা যায়। সাধারণত আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে, যেমন পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা বিভিন্ন ধরনের এডিটিং সফটওয়্যার দিয়ে থাম্বনেইল তৈরি করতে পারি। আমি আজ শিখাবো কিভাবে ক্যানভা সফটওয়্যার ব্যবহার করে খুবই সহজে থাম্বনেইল তৈরি করা যায়। আসুন তাহলে কাজটি শুরু করি। প্রথমে যে কোনো ব্রাউজার সফটওয়্যার ওপেন করি। এখন আমরা অ্যাড্রেস বারে লিখব www.canva.com, লিখে এন্টার বাটনে ক্লিক করব। এই ধরনের একটি চিত্র দেখা যাবে। এখানে ক্লিক করলে ইউটিউব থাম্বনেইল লেখা দেখা যাবে। এটিতে আমরা ক্লিক করব। এখন এখানের মাপ সহ দেখা যাবে ইউটিউব থাম্বনেইল। এরপর আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেখা যাবে। এখান থেকে যে কোনো ডিজাইন চয়েস করা যাবে, অথবা উপরে এই ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে নিজের ইচ্ছা মতো থাম্বনেইল তৈরি করা যাবে। এখানে আমরা ক্লিক করলাম। এখন থাম্বনেইল তৈরি করার জন্য স্ক্রিনটি দেখতে এরকম দেখাবে। এখন আমরা এখান থেকে নিজস্ব এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমাদের যে ধরনের ডিজাইনটি পছন্দ হয় সেটিতে ক্লিক করব। আমার এই ডিজাইনটি পছন্দ হচ্ছে। এখানে জেনে রাখতে হবে যে কিছু ফ্রি এবং কিছু পেইড। যেমন এটি একটি পেইড, এটি ক্লিক করলে পেইড করতে হবে, আর এগুলো ফ্রি। তাহলে আমরা এখান থেকে ফ্রি চিত্রটি নেব। এই ধরনের একটি চিত্র আমরা নিলাম। এখন আমরা এখানে কিছু লিখতে চাই। এখানে লেখার জন্য তার আগে বলে রাখি, এই টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপলোড, যদি আমার কোনো ফাইলপত্র তৈরি করা বা আমার এখানে আপলোড করা না থাকে, তাহলে আমি এখানে আপলোড করে নিতে পারি। যেমন এখানে আপলোডে ক্লিক করে এখান থেকে ডিভাইস থেকে আমরা যে কোনো চিত্র বা যে কোনো ছবি আমরা এখান থেকে আপলোড করে নিতে পারি। তা আমার এখন এই মুহূর্তে দরকার নেই। এরপর ফটোসে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ফটোস এখান থেকে নিতে পারি, প্রয়োজনীয় ফটোস নিতে পারি। এরপর আছে এলিমেন্টস, এলিমেন্টস থেকে বিভিন্ন ধরনের চিত্র এখান থেকে নেওয়া যাবে। এরপর আছে টেক্সট, টেক্সট থেকে লেখার জন্য বিভিন্ন ধরনের অক্ষর চয়েস করে নেওয়া যাবে। এরপর আছে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি। এরপর আমরা লিখতে চাই, তার জন্য আমাদের টেক্সটে ক্লিক করতে হবে। এখন এখান থেকে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করব। এটি একটু উপরে উঠায় নিয়ে আমরা এখানে লিখতে চাই থাম্বনেইলের রিলেটেড যে লেখাটি দরকার সেটি আমি এখানে লিখতে চাই। আমি লিখলাম থাম্বনেইল। থাম্বনেইল আমি এর নিচে লিখতে চাই তৈরি করা কত সহজ। এবার এটি লিখবো বাংলায়। বাংলা এখানে সিলেক্ট, তৈরি করা কত সহজ। এখন এটি বড় করা যাবে। এই লেখাটি আমরা একটু বড় করে নিতে চাই। সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ থেকে আমি এখানে 80 নিলাম, আরো বড় নেওয়া যায়। আবার ক্লিক করে আমি এখানে 88 নিয়ে নিলাম সাইজটা। যদি হচ্ছে বড় চাই তাহলে এখানে 96 নিলাম। এখন এটি একটু ডাইনে সরায় বড় করে দিলাম। এরপরে আমার এই থাম্বনেইল লেখাটি যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে সিলেক্ট করে এই এতে ক্লিক করলে বিভিন্ন কালার দেখা যাবে।
আমি এই কালারটি লাল কালারে নিয়ে নিলাম। এরপরে এই তৈরি করা কত সহজ এই লেখাটি আমরা সিলেক্ট করে এই লেখাটি আমরা বড় ছোট করতে পারি। লেখাটি সিলেক্ট করে এই ফন্ট থেকে আমি এখানে দিয়ে দিলাম 64 সাইজ। এই লেখাটিও কালার চেঞ্জ করা যাবে। আমার লেখাটি হয়ে গেল। এখন এখানে আমি একটি আইকন দিতে চাই। আমার এখানে আপলোড করা আছে। আমার এখানে আপলোডকৃত অনেক ধরনের ছবি আগে থেকে নিয়ে রাখা আছে। আমি এখানে এই আইকনটিতে ক্লিক করে নিয়ে আসতে চাই। এখন এই আইকনটির লেখা একটু বড় ছোট বা কিছু অংশ কাটতে হলে ক্রপে ক্লিক করে এখান থেকে এইভাবে ধরে ইচ্ছা মতো ছোট বড় করা যাবে। এইভাবে ছোট বড় করা হলো। বাইরে ক্লিক করে এই সাইজটাকে একটু ছোট করা যাবে। ছোট করে আমি নিয়ে এখানে বসিয়ে দেব। এইভাবে এখানে বসিয়ে দেব। এরপর আরেকটি আইকন আছে, এটি নেব, ক্রপে ক্লিক করব, সাইজটি ছোট করে এইভাবে ছোট করা যাবে। যতটুকু দরকার ছোট করে আমরা এখান থেকে যদি বাইরে ক্লিক করে এইটা ধরে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দেব। এরপরে আমাদের যে কাজটি, আমি এই ছবিটি এখানে নিয়ে আসতে চাই। নিয়ে এসে আমি ছবিটিকে এই জায়গাটায় বসিয়ে দিলাম। আমি এখানে কিছু চিত্র দিতে পারি আমার ইচ্ছা মতো। আমি এখান থেকে এই ছবিটি ক্লিক করে এখানে একটু ছোট করে আমি এখানে বসিয়ে দিলাম। দেখতে মোটামুটি সুন্দর লাগছে। একটু বড় করে দিলাম। থাম্বনেইলের লেখাটাকে আমি আরেকটু বড় করে দিতে পারি। এরপরে আমি এই চিহ্নটা নিয়ে আসলাম, এখানে এটি বসিয়ে দিলাম। এখানে আমি নিজের ইচ্ছা মতো এলিমেন্টস থেকে যে কোনো চিহ্ন বা ছবিও আমি আনতে পারি। বিভিন্ন শেপ থেকে এটিতে ক্লিক করলাম, একটু ছোট করে নিই। এটাকে কালার চেঞ্জ করা যাবে। এই কালারে ক্লিক করে এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন কিছু লিখতে চাই, তখন আবার টেক্সটে ক্লিক করে আমি এখানে লিখতে চাই নিজে শিখি। বাংলায় লিখতে চাই নিজে, একটু সরিয়ে নিয়ে এখানে লিখে নিই নিজে নিজে শিখি। লিখে বাকিটা মুছে দিই। এখন এটিকে ইচ্ছা মতো ছোট করা যাবে, বড় করা যাবে, এর মধ্যে বসিয়ে দিই। হয়ে গেল আমার থাম্বনেইল তৈরি করা। এখন এই থাম্বনেইলটি সংরক্ষণ করতে হবে। তার জন্য এই ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। আমাদের থাম্বনেইলটি সেভ হয়ে যাবে এবং আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখন এখানে ডান পাশে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করে আমরা এখন দেখতে চাই থাম্বনেইল তৈরি করা কত সহজ, কেমন হলো একটু ডাবল ক্লিক করে দেখতে চাই। এই ছিল আমাদের আজকের কাজ। দেখতে হবে অতি সহজে ক্যানভা সফটওয়্যার ব্যবহার করে থাম্বনেইল তৈরি করা যায়। আপনারাও চেষ্টা করুন, এই কাজটি অনেক ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।